إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যখন কোন মানুষের জবান থেকে বের হয়ে যায় আল্লাহর কুদরত গরিব হয়ে যায়। কারণটা হলো এই পৃথিবীতে এক সময় জিন জাতিরা বসবাস করেছে। এরপরে যখন জিনেরা আল্লাহর সঙ্গে নিমুখ হারামি করতে শুরু করে দিল, সীমা লঙ্ঘন শুরু করে দিল, ফেরেশতাদের দিয়ে আমার আল্লাহ এই জিন জাতিদেরকে দুনিয়া থেকে বের করে দিলেন। ফেরেশতারা এই পৃথিবীতে বসবাস শুরু করলেন। এরপরে আল্লাহ ইচ্ছা করলেন আমি এই পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করব, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কত সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন আমি দুনিয়ার বুকে দুইটা জাতিকে প্রেরণ করেছি, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতিকে আমি অযথা সৃষ্টি করি নাই, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় আশা আছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। বাইরে আমার এই পৃথিবীতে যারাই বসবাস করেছেন আমার আল্লাহ, আমরা যারা মানুষ আমাদেরকে এক নম্বরে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। শুধু মানুষদেরকে এক নম্বরে বসান নাই, এই মানুষের মধ্যে আবার যারা মুসলিম আমার আল্লাহ এই মুসলিম জাতিদেরকে সব চাইতে উপরে স্থান দিয়েছে। বন্ধুরে আমার, এই জন্য রব্বুল আলামিন আমার আপনার সারাটা জীবন, এই ছোট্ট জীবনে আমার আল্লাহ আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন কোনটাকে অস্বীকার করব বলেন? এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দা রে, আমি তোদেরকে যে নিয়ামত দিয়েছি যদি শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ এই নিয়ামতকে আরো অনেক গুণে বাড়িয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আজকে এটা একটা মাদ্রাসার মাহফিল, তাই না? মাদ্রাসার মাহফিল না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। এক সময় পৃথিবীতে ফেরাউন কোরআনিক শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চালিয়েছিল। ইসলামিক শিক্ষাকে স্তব্ধ করে দেওয়ার জন্য ফেরাউন
পাইতারা চালিয়েছিল, তারা পারে নাই। ফিরআউনের ইচ্ছা ছিল আমি যদি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দিতে পারি, আমি যদি কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে পারি, আমি যদি আল কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে পারি, তাহলে জাতি আমি ফিরআউনকে খোদা মানবে। বুখারী শরীফের সবচাইতে শুরুতে যে হাদিসখানা স্থান পেয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে যদি আমার আপনার নিয়তটা এমন হয়, আজকে আমি তাফসীরের একটা ক্লাসে বসেছি, এটা ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে। এই ভিডিও এক সময় ছেড়ে দেওয়া হবে, এই ভিডিওগুলো এক সময় ছেড়ে দেওয়া হবে। আমারটা আমি দেখবো, আপনারটা আপনি দেখবেন। আমি যে আমল করেছি আল্লাহ আমাকে পড়তে দিবেন, আপনি যে আমল করবেন আল্লাহ আপনাকে পড়তে দিবেন। আল্লাহ বলবেন রিড ইট, তুমি পৃথিবীতে যা করেছো রিড ইট, ইয়া পড়ো তুমি। তখন মানুষ হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার জীবনে কোনো ভালো আমল কি নাই, তুমি ভিডিওটা একটু অন করো না। আমার কইডাঙ্গার ভাইয়েরা রে, আমার রাজবাড়ী জেলার ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা এসে বসবেন, এই যুবকেরা, অসংখ্য যুবক আমি আসার সময় দেখেছি তোমরা রাস্তায় ঘোরাঘুরি করছো। আজকের এই ভিডিওতে যদি তোমার ছবিটা তুলতে পারো, হাসরের ময়দানে যদি বিপদে পড়ে যায়, এই ভিডিওটা আমার আপনার নাজাতের জন্য জরিয়া হতে পারে কিনা? পারে। আমার বন্ধুরে, এই জন্য আজকে আমরা এখানে যারা বসবো, এই নিয়াত করে বসবো, আমি আজকে তালিবুল ইলম, আমি কি তালিবুল ইলম, আমি জ্ঞান শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান চর্চার জন্য আজকের এই কোরআনের মাহফিলে এসেছি, জিকিরের মাহফিলে এসেছি, এই মাদ্রাসার মাহফিলে এসেছি। আল্লাহ তুমি আমাকে বিমুখ করিও না।